আর খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। চলুন আজ আপনাদের দেখাবো খেজুর গাছে কেটে কিভাবে রস বের করে রস থেকে গুড় তৈরি হয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কাটা, প্রতি বছরই এভাবে কেটে রস বের করে এই উনুনে ফুটিয়ে তারপর এভাবে ঘষে ঘষে দানা গুড় তৈরি করা হয়। গরম থাকতে থাকতে এভাবে বারবার করে ঘষতে হবে। আজ যেন গুড় তৈরি দেখে ছোটবেলার কথা মনে পড়ল। ছোটবেলায় আমরা এভাবে নিজেদের গাছের কত রস খেয়েছি। বিকেলবেলা যখন গাছ কেটে যেত হাঁড়ি ভরে রস পড়তো, সেই রস বিকেলের রসটা যেন হালকা চায়ের লিকারের মতো। শীতের মধ্যে এক গ্লাস খেয়ে কাঁপতে কাঁপতে লেপের তলায়, সে এক অদ্ভুত আনন্দ। আর খেতাম সকালবেলায়। সকালবেলা যখন যে গাছ কাটতো সে এসে যখন হাঁড়ি নামাতো, এক গ্লাস রস খেয়ে পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সারি হয়ে ভাই বোনেরা সব বসে পড়তাম, কাঁপতে কাঁপতে গল্প করতাম। আবার কখনো ওই রস দিয়ে মায়েরা পায়েস বানিয়ে বাটি ভরে দিত। সে এক অদ্ভুত স্বাদ রসের পায়েসের, এর স্বাদের ভাগ হবে না। আর এই যে গরম গরম গুড়, এটি যখন এক বাটি মুড়ির মধ্যে একটু গরম গুড় ছড়িয়ে দিয়ে জিভে যেন লালা চলে এসেছে। কার কার এমন ছোটবেলার কথা মনে পড়েছে? আর গরম থাকতে এভাবেই কিন্তু বারবার ঘন ঘন ঘষতে হবে, তবেই কিন্তু দানা তৈরি হবে। আর এই যে হাঁড়িতে গরম গুড় বাকিটা রাখা রয়েছে। আর এই যে পাশে কলা পাতাটি দেখছেন, ওই কলা পাতার মধ্যে ওই গুড় রেখে দিলেই দানা বেঁধে যাবে, জমাট বেঁধে যাবে। কতটাই না পরিশ্রম করতে হয়। প্রকৃতির বা ঈশ্বরের কি সৃষ্টি, খেজুর গাছ থেকে এভাবে রস পড়ে ফোঁটা ফোঁটা। এটা নিজের চোখে না দেখলে, আপনারা যারা দেখেননি তারা বুঝতেই পারবেন না। ছোটবেলায় আমরা এমনও করেছি, ওই গাছের মাথায় নল বাঁধা হতো, ওই নলের মাথায় সুতো বেঁধে রেখে দিতাম। উপরে সুতো বেঁধে নিচে আমরা জিভ দিয়ে এভাবে রস ফোঁটা ফোঁটা খেতাম। সে এক অদ্ভুত আনন্দ। এই দেখুন গরম রস ঢেলে দেওয়া হয়েছে, এটিকে এভাবে বারবার নেড়ে নেড়ে ওই যে দেখছেন কলা পাতায় দানা তৈরি হয়েছে ওভাবে তৈরি করা হবে। আর ওটা তো কলা পাতায় রাখা হয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা যারা কয়েকজন এভাবে দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য। জিভে যেন জল চলে এসেছে বলুন। খেজুর রসের পায়েস, খেজুর রসের দিয়ে মুড়ি, কতটাই না পরিশ্রম করছে দেখুন। আমরাও এভাবে কলা পাতায় রেখে চিটচিট করে খেতাম, বেশ শক্ত হতো, টেনে ছিঁড়তে পারতাম না। আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানেন। একবার টাকিতে গিয়েও কিন্তু আমরা খেজুর গুড় এনেছিলাম। আর মাছ দিয়ে হচ্ছে এই খেজুর গুড়েরই একটা বাজার বসে, হাট বসে, মানে গুড়ের হাট। একটু খেয়ে না দেখা অবধি শান্তি হচ্ছে না। এই দেখুন আমাদের খাওয়ার জন্য দিয়েছে, মুখে দিয়ে যেন গলে গেল। সবার একটাই কথা, দারুণ। কি গো, খেয়ে বলো তো কেমন হয়েছে? সব আমার নতুন বন্ধুরা খেয়ে খেয়ে সবাই দারুণ। কি আপনাদেরও খেতে ইচ্ছে করছে নাকি? তাহলে আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানান। আর হাত পেতে এক টুকরো গুড় নিয়ে নিন।